দেন। আরে ভাই এত খায়েন না, আপনি যে ভাই রাস্তায় এক ঘর থেকে যদি আপনি খায় নেবেন ভাই। এই যে এটা হলো আমাদের আগ্রা মসজিদ, এটার নাম আগ্রা নবাব অনেক পুরোনো মসজিদ। আমার মন চাইতেছে যে আমি একটু যা গোসল করে আসি অগথাতে। তো সবাই অনেক গোসল করতেছে। তো আপনারা 400 টাকায় 100 লিচু পাইবেন, মানে ভালো মানের লিচু, ঠিক আছে, ওখানে পাইবেন। আর এটা হচ্ছে গিয়ে কোনাখোলা রোডে পড়ে। আপনারা এই আপনারা সাথে থাকেন, রোডে আমাদের সাথে যাতায়াত enjoy নৌকা নিয়েও ঘুরতে পারবেন, একদম অল্প টাকায় ঘন্টা হিসাবে আপনার নৌকা হিসেবে ঘুরতে পারবেন। এখানে অনেকগুলো বেশি হয়ে গেছে। তো আপনার মিষ্টি আমি দেখিনি, ওনার বিশ্বাসে শুধু নিলাম। এই যে মাত্র 400 টাকা। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আজকে আমি যে ভিডিওতে আমাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা দারুণ মিনি ব্লগ হইতাছে, কারণ আজকে আমরা ঢাকা থেকে যাব হচ্ছে কই, বালির ট্যাগ। আর এই বালির ট্যাগে ঢাকা থেকে গেতে কতক্ষণ সময় লাগে, কতক্ষণ লাগে, আর কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, আজকে আমি তোমাদেরকে পুরাটাই দেখাবো। তো আমার সাথে আছে হচ্ছে গিয়ে আমার বড় ভাই। ভাই, তো আমরা তো রেডি। ইয়েস। তো আমরা বড় ভাই মিলে যাব হচ্ছে গিয়া বালির ট্যাগ। আর বালির ট্যাগের ব্রিজটা আমরা অবশ্যই দেখাবো। আর এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে এটাও তোমরা দেখবা। আর ভাই কিছু বলবো, ভাইটা শুনো। হ্যালো, এনজয় করলেন আমাদের সাথে, আমাদের বড় ভাইয়ের সাথে। আমরা যে আজকে বালি ট্রেক যাবো, তো আমরা ক্র্যানিং থেকে স্টার্ট করব। অনেক দৃশ্য আছে, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, সেগুলো উপভোগ করবেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের বালি ট্রেক যে ভাইরাল ব্রিজ, আমরা সবসময় শুনে আসছি, ওইটা আজকে আমরা দেখবো, আপনাদের এনজয় করাবো, এবং সবাই আপনার সাথে একসাথে এনজয় করবেন, আমাদের সাথেই থাকবেন। তো আপনারা ভিডিওটা পুরোপুরি এনজয় করবেন। তো আমরা দুজনে মিলে আসতেছি, ঠিক আছে, বালির ট্যাগ। তোমরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। আর আমাদের বাইকটাও তোমাদের দেখাইতেছি, পার্কিং আছে। চলো, এই যে আমাদের বাইকটা এখানে আছে পার্কিং এ। এখন আমরা পার্কিং থেকে বের করুম। পার্কিং থেকে বের কইরা আমরা এখন যাবো চইলা। তো গাইস, এটা হচ্ছে গিয়ে কোনাকুলা রাস্তাটা। আর এই কোনাকুলা রাস্তা দিয়া আমরা এখন যাব বান্দুরা রোডে। আর এই বান্দুরা রোডে গিয়া ওখান থেকে আমরা যাব বালির ট্যাগ। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। গাইস, এটা হচ্ছে গিয়ে আমাদের সেই কোনাকুলা রোড। আর আমরা কোনাকুলা রোড ধরে যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, তোমরা চাইলে এনজয় করতে পারো। আর এই যে উপরে দেখা যাচ্ছে একটা নতুন মসজিদ হইতাছে রাস্তায়, সুন্দর একটা মসজিদ হইতাছে। এই রাস্তাটা একটু ভাঙ্গা, কিন্তু সামনে আবার তোমার অনেক ক্লিয়ার রাস্তা আছে, অনেক নতুন রাস্তা করছে, ব্রিজ জ্বালাই দেওয়া। আমরা সামনে গেলে আর অনেক কিছু দেখতে পারো, ওদিকে আর অনেক ভালো ভালো দৃশ্যগুলো আছে। তোমরা থাকো, সাথেই থাকো, পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আর লাস্টে একটা সারপ্রাইজ থাকবে ভিডিওর জন্য। তোমরা এখন আশেপাশের ভিউটা উপভোগ করো। দূরের পথে যাবো, তাহলে আমাকে তেলটা ভরে নেই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আপনারা সবাই যারা যারা দূরের পথে যেতে চান, অবশ্যই আপনাদের ট্যাঙ্কি, ব্রেক আর অন্যান্য যাবতীয় জিনিসগুলো সবগুলো সব চেক করে নিবেন। আমরা এখন চলে আসলাম তেলের পাম্পে। আমরা এখান থেকে এখন তেলটা লোড করব। আর আমার অকটেন ভরবো এখান থেকে এখন। আমরা এই যে তেলের পাম্পে আসছি, আমাদের তেল দিবে, যেহেতু তেলটা ভরে নিই দূরের পথ যেহেতু যাচ্ছি। আর আপনারা সবাই দূরে জার্নিতে গেলে অবশ্যই তেলটা ভরে নিবেন। আর পাম্পের ঠিকানাটা দিয়ে দেন। আর এটা হলো কোনাখালা রোডের নূর ফিলিং স্টেশন। এই রোড অবশ্যই আসেন, এখান থেকে তেলটা ভরে নেবেন। এই আমাদের তেল লোড হচ্ছে।
আমরা ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি যেহেতু দূরের পথ। তবে আর আমাদের এটা সাথে হচ্ছে গিয়ে থাকেন, কোনাখোলা রোডে পড়ে। আপনি এই আমাদের সাথে থাকেন, আমাদের সাথে যাতায়াত এনজয় করতে আপনি করেন, এখান থেকে তেলটা ভরতে আর পারেন। সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের আরো দেখাবো, আপনারা এনজয় করতে থাকেন। আমাদের তেল ভরা শেষ। বর্তমানে তেলের দাম কিন্তু অনেক বৃদ্ধি, 25 টাকা পার লিটার। ভাইয়া আমাদের টাকা পেমেন্ট করছে। তো আমাদের তেল ভরা হয়ে গেছে, তো আমাদের সাথে থাকেন, এনজয় করেন। তেল ভরা শেষ, এখন আবার রওনা হলাম যাত্রা করতে আমাদের বাড়ি পৌঁছাচ্ছি, বাড়ি যাই। সবাই আমাদের সাথে থাকেন। যেহেতু দূরের রাস্তা, আর আপনারা যেহেতু বাইক চালাবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, অবশ্যই হেলমেট করবেন। আর যারা তারা অবশ্যই হেলমেট করবেন। এই যে আমাদের ভাইয়া হেলমেট করছে। থাকেন, একদম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করেন, আমাদের সাথেই থাকেন। কিলো রাস্তা হইব কি হইব না হইব এগুলো জানানো টোটাল হবে। কত কি আছে, কত কিলো আছে, আমরা সব আপনাদের সাথে সবাইকে আপডেট জানিয়ে দেবো। আমাদের পাশেই থাকুন। এই কম প্রাইসে যদি আমাদের এখানে আসতে চান, ঘুরতে চান, এই যে দেখেন সুন্দর একটা পার্ক লেক আছে। আর এখানে চাইলে আপনারা নৌকা নিয়েও ঘুরতে পারবেন, একদম অল্প টাকায় ঘন্টা হিসাবে আপনারা নৌকা হিসেবে ঘুরতে পারবেন এখানে। আর এটা সামনে দিয়ে গেট আছে সব এখানে করতে পারবেন নৌকা ব্যবস্থা আছে এখানে। আর এখানে আপনারা চাইলে খুব অল্প টাকায় ঘুরতে পারবেন, এখানে যথেষ্ট পরিমাণ রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে, আপনারা খুব অল্প টাকায় ঘুরতে পারবেন। এই যে সামনে অনেক রাইড আছে, এই রাইড গুলো খুবই অল্প টাকায় আপনারা ঘুরতে পারবেন। এই কোলাকুলা রোডটা যদি আপনারা আসেন তাহলে অল্প টাকায় খুব ভালো ভালো জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। তো এনজয় করেন পুরো পুরোটা। এখন যেহেতু আমরা নদী যাইতেছি, আমাদের লেচু লেচু আছে এদিকে অনেক ভালো ভালো, এখান থেকে ভাই লেচু কত করে দিচ্ছেন? 450 400 450 400 এরকম আর হইব না, 100 পুরো হইব। 100 পুরো শূন্য করে এখানে দিবেন। আর আপনারা যারা লিচু মিচু ভাই যা যা কিনবেন আমার একটা দিবেন, সবগুলা দেখে শুনে নিবেন ভাই। পাতা পোতাতে সুন্দর করে একটা দিন, একদিন বাসায় নিয়ে যাবো তো ঠিক আছে, জানি দেখতে সুন্দর হবে, ঠিক আছে বুঝেন কি হইলাম। ভাই 2-4টা জরা আইবে 5টা দেয়া যাচ্ছে 52টা এই বাইতে যদি লিচু মিচু লইতে চান আপনারা, তাহলে এই রোডটা যদি যান কেউ, এই বাইতে লিচু নিতে পারবেন। একটা ভাড়া পুরা দিয়ে দিন ভাই, ঠিক আছে। আর এই ভিডিও দেখে যদি কেউ আহেন অবশ্যই সঙ্গে কথা কইবেন, আমার জানার কথা জানতে পারে। কয়েকটা বেশি দিয়ে দিন ভাই, হ্যাঁ 400 টাকা লাগে। পাতা পোতা দিয়া জড়া দেন ভাই। এই দেখেন উনি কতগুলো লিচু বেশি দিতেছে আঙ্গুরে, এই যে মাঝে মাঝে দুই একটা পরে মনে যায়, সব ব্যবসায়ী সেম না, ওনার হিসাবটা একটু আলাদাই দেখলাম। গণতন্ত্র স্বাধিকার ও স্বাধীনতা আমাদের ভাইয়া টাকা দিচ্ছে, নিচ্ছে। আপনারা 400 টাকায় 100 লিচু পাইবেন, মানে ভালো মানের লিচু, ঠিক আছে এখানে পাইবেন। আর উনি অনেকগুলো বেশি হয়ে দিছে, তো আপনার মিষ্টি আমি দেখি নেই, ওনার বিশ্বাসে শুধু নিলাম। এই যে মাত্র 400 টাকা। এই যে মুন্না ভাই লিচু কিনে শেষ, হ্যাঁ রাস্তায় দাঁড়া খাইতেছে দেখেন। এই যে কেমন ভাই লিচুটা মিষ্টি? মিঠা আছে। মিষ্টি, হ্যাঁ অবশ্যই ভাইয়ার দোকানে আসবেন, গ্রামের কান্দা বাজার। ভাইয়ের দোকানে এসে ফল নিয়ে যাবেন, দেখে নিয়ে যাবেন। আপনার নাম কি জানি? মোহাম্মদ শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের কাছে আইবেন সবাই, 400 টাকা লিয়ে আইবেন, একটা লিচু পাইবেন, ঠিক আছে। আর মুন্না ভাই রাস্তায় খাওয়া শুরু করে দিতে। ভাই কি করবেন এটা এখন? নিয়ে যাবো। বান্ধেন বানতেছে, আমরা এখন যাওয়ার জন্য আবার প্রস্তুত হমু। বড় ভাই বানতেছে, আবার লিচু খাইতেছে দেখ। আরে ভাই এত খায়েন না আপনি, দি ভাই রাস্তায় একদিন অর্ধেক লিচু তো আপনিই খাই নেবেন ভাই। এই অনেক যে টেস্ট ভাই, অনেক টেস্ট। আরে রাস্তা অনেক রোদ। তো এটা হচ্ছে তুলসীখালী ব্রিজ। আর এই তুলসীখালী ব্রিজে আমরা এখন উপরে উঠতেছি। তো আপনাদের যারা লং রাইডে যান, লং
ট্যুরে যান, আপনাদের কাছে একটা কথা থাকবে যে অটো আর হচ্ছে গিয়ে সিএনজি, এই দুইটা জিনিসের থেকে খুবই খুবই সাবধানে থাকবেন। কারণ এটা অনেক মনে করেন ছোট একটা পাহাড়, বাট এটা ছোট বিধায় এটা যেখানে যেখানে খুশি সেখানেই ঘুরে ফেলায়। তো এটার জন্য আপনাদের অনেক অনেক বেশি সতর্ক থাকবেন। আর অবশ্যই আপনারা আপনাদের সতর্কের জন্য যা যা ইউজ করা লাগে ওই সবগুলো ইউজ করবেন। বেসিক হচ্ছে গিয়ে আপনার হেলমেট, আপনার হ্যান্ড গ্লাভস, আর হচ্ছে গিয়ে আপনার গাড়ির ব্রেক, গাড়ির বিভিন্ন ধরনের পাস পাতি এগুলো সব ঠিক আছে কিনা, এগুলো সবকিছু মেনটেন করে আপনি চলবেন। আর এটা কত সুন্দর দৃশ্য, আল্লাহ পাক দুনিয়া বানিয়েছে, দুনিয়াটা খুবই সুন্দর আর খুবই চমৎকার। আপনি এটাকে কিভাবে নিতেছেন, কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ডেন্ট। তো আপনি সেফ থাকবেন, আপনি ঘুরতে পারবেন সুন্দর সুন্দর জায়গা আর ভালো ভালো জায়গা। আর আপনি অল্প টাকায় ভালো ভালো রেস্টুরেন্টে যদি যাইতে চান তাহলে এগুলো এখানে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তুলসীগাড়ি তিরিশে আমরা যাচ্ছি এখন, এটা হচ্ছে তুলসীগাড়ি তিরিশটা দেখা যাচ্ছে। আশেপাশে ওইটা কাছে দেখেন, খুবই দারুণ একটা ওইটা দেখা যাচ্ছে এদিকে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকেন। আর আমরা দুই ভাই আছি, আমরা দুই ভাই সাথে আছি। আমাদের দুই ভাই একটু আপনারা আজকে কমেন্ট করে যে আমাদের কাছে কেমন লাগতেছে আর আমাদের লুকটা কেমন হয়েছে। আমরা যাইতেছি এভাবে আমাদের পুরো বাড়িকে। আর আমার পুরো বাড়ি অনেকদিন পর যেতেছি আমরা, কারণ সচরাচর আমি দেশের বাইরে ছিলাম, আমার তেমন একটা যাওয়া হয়নি গা। এখন আমি তো দেশে আছি 2-3 মাস ধরে বা আসলাম। তো অনেক লং টাইম আমি দেশের বাইরে ছিলাম আপনার 6 বছর। তো 6 বছর থাকার পরে ফুফুর সাথে অনেকেই দেখা হয়নি, কার শুধু একবার দেখা হয়েছিল। আমার ফুফাতো বোনের বাচ্চা হয়েছিল, বিদায় উপলক্ষে যাওয়া হয়েছিল। আজকে আমরা যাচ্ছি ফুফু বাড়িতে, যে আমাদের যে গরুটা যে কোরবানি দিলাম আল্লাহর নামে সিন্নি করছি আমরা। তো এই সিন্নিটা নিয়ে যাইতেছি আমাদের ফুফু বাড়িতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এখানকার রাস্তা পরিবেশ গুলো খুবই সুন্দর, খুবই দারুণ। আই হোপ আপনাদের কাছে আজকের এই ব্লগটা অনেক অনেক বেশি ভালো লাগবে। চাইছিলাম তো এটা বানাবো একটা মিনি ব্লগ, বাট এটা কোনো মিনি ব্লগ হইবো না মনে হয়। এটা হচ্ছে একটা লং ব্লগ হইতাছে, যেটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমিও ফার্স্টে মনে করছিলাম যে কি দেখামো কি করুম, বাট রাস্তাগুলো যে সুন্দর আর যে দারুণ, এটা দেখার পর মনে হইলো না যে আমরা ক্যামেরাটা বন্ধ করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত, আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলেন, লেটস গো। এটা হলো আমাদের আগলা মসজিদ, জায়গার নাম আগলা নবাবগঞ্জ। অনেক পুরোনো মসজিদ। আগলা মসজিদের রুট পার হইলাম, মসজিদটা পার হয়ে এখন আগলা মসজিদের ঢুকছি। তো আমরা হচ্ছে বান্দুরা ছাইরা ব্রিজটা পার হয়ে একটু ভিতরে আসলাম। তো আমাদের মুন্না ভাই একটু চা খাবে এখানে, উনি চা খাবে। তো এখন বলতেছে যে এটা হচ্ছে কি চা ভাই, আপনি কি চা পছন্দ করেন জানি বললেন। উনি দিয়ে দিছে রং চা। তো দুধ চা নাই ওনার কাছে, ওনার কাছে আছে হচ্ছে গিয়ে রং চা। আর আমিও তেমন একটা চা খাই না, যে মুন্না ভাইয়ের দেখা দেখি আমি একটু চা খাইতেছি। তা আবার রং চা, এটা হচ্ছে আমার পছন্দের চাটা, রং চা। মুন্না ভাই আবার দুধ চা চাটা খায় না, আবার নিব কাপ ভইরা, খাওয়ার পরে আবার কি করবো জানেন, একটু খাই আবার চাটা ফালাই দিই। আর এটা হচ্ছে রং চা, এটা হচ্ছে বডির জন্য উপকার চাটা। মুন্না ভাই তো সবসময় ফেভারিট থাকে হচ্ছে গিয়া আপনার রং দুধ চা, না ভাই? দুধ চা ছাড়া আপনার ভালো লাগে না অন্য চা? কেমন লাগলো? জানি না কেমন লাগলো আপনি? জানি সেই ভাই অসম লাগছে। আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে, আপনাদের দেখাবো। ঠান্ডা রাতে মাইকেল চাটা তো ভালোই হয়েছে। আপনি কি খালি রং চাই বেচেন? না দুসরা কথা বলো না, দুসরা একটা এই 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 রং চা কত বেচেন? 5 টাকা। তো দুধ চা বেচবেন 10 টাকা বেচবেন, সমস্যা কি? তাও তো কথা বল না। কে? ওই দোকানে বেশি 15 টাকা। 1 কাপ দুধ চা হ্যাঁ। 15 টাকা বেচে? উনি মানুষ খায় না? তাহলে উনি মানুষ খাইলে তো আপনি এটা মানুষ খাইবো না? আপনি কইবেন চা আছে 15 টাকা দিতে হইব। আবার আমি যে এরকম কাপ দেই বইরে, হুম। আবার বাজারে দেয় অর্ধেক আধা কাপ। আঙ্কেলের কথা রইলো যে আঙ্কেলের আপনার পর্দা পরে না,
আঙ্কেলের কোনো পর্দা পরা নেই এদিকে চায়ের দোকানে। আর সামনের দোকানে যদি ওদিকে দোকানটা দেখা গেছে, ওদিকে গুলো ব্যস্ত আছে 15 টাকা এক কাপ দুধ চা না আঙ্কেল? ওদিকে এক কাপ চা কত বেচেন? 15 টাকা। ও, আর আপনি এখন আঙ্কেল এইদিকে রং চা ব্যস্ত আছে শুধু এক কাপ 5 টাকা। আমি আঙ্কেলে বললাম যে আপনি 10 টাকা বেচেন, উনি বলে তারপরও পড়তে হয়। আঙ্কেল 10 টাকা বেচলো কি পড়তে হইব না চায়ের? কে? একটা এক ডিমের দুধ তো ইয়ে হয় কটা হুম? কটা হয় কি একটা দুধে? 40 কাপ হবো। হ্যাঁ, 40 টাকা হইব। যাই হোক, যার যার ব্যবসা তার কাছে। আমরা চাই সবাই ব্যবসা বাণিজ্য করুক, ভালো থাকুক। তো আমরা এখন চাটা খাওয়া শেষ হলে এখান থেকে চলে যাব। আর চলে যাওয়ার পরে সামনে আরো অনেক ভালো ভালো দৃশ্য আছে, ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলো দেখামু। তোমরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক। তো আমরা চা খাওয়ার পর আর ভিডিও করতে পারি নাই, কারণ রাস্তাগুলো খুবই ভাঙ্গা ছিল আর অনেক ছোট ছোট রাস্তা ছিল। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে গিয়া পালির টেক ব্রিজের উপরে। আর এই পালির টেক ব্রিজটা খুবই সুন্দর আর খুবই ভাইরাল একটা জায়গা। পুরো ব্রিজটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। বিকাল বেলা তো আরো অনেক সুন্দর হইব, বিকালে আরো অনেক মানুষ আসবে এখানে। আর নিচে কিছু বাচ্চা অনেক সুন্দর করে গোসল করতেছে, যেটা খুবই দারুণ একটা সিন। আমারও মন চাইতেছে যে আমিও একটু যা গোসল করে আসি ওদের সাথে। তো সবাই অনেক গোসল করতেছে। তো আসলে এই বালির ট্যাগ, এই যদি ব্রিজটায় না আসতাম আসলে বুঝতাম না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই নদীরা একটা ফেরি চলাচল করতো, অনেক বড় ছিল। তো এখন ব্রিজ করছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আর এই ব্রিজটা করাতে এই জায়গার মানটা মনে করেন অনেক অনেক বেশি উপরে উঠে গেছে গা, যে আসলে একটা বালির ট্যাগ একটা সুন্দর ব্রিজ হয়েছে, এটা কখনো কেউ ভাবে অনেক। আর এখানে মনে করেন একটা সিজন আছে, যে সিজনে 22 নৌকা চালায় অনেক জনেই। এটা দেখতে মানুষ দূরে দূরে থেকে অনেকে আসে। আর এই ব্রিজটা অনেক বেশি ভাইরাল হয়েছে, নেট জগতের ভিতরে অনেক অনেক বেশি ভাইরাল হয়েছে। তাহলে চলেন আপনাদেরকে পুরো ব্রিজটা ঘুরে দেখাই। তো বালির ট্যাগ ব্রিজটা আপনারা সবাই দেখলেন, ব্রিজটা খুবই দারুণ আর ব্রিজটা খুবই ভালো লাগছে। তমন না ভাই, আপনার কাছে কেমন লাগছে জানিটা? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। তো তো আসবেন, বুঝতে পারবেন, সবসময় আসবেন, এনজয় করবেন। লাইফ ইজ বিউটিফুল। আপনারা সবাই আসবেন, আইসা এনজয় করবেন, ব্রিজটা দেখবেন। আরো বিভিন্ন ধরনের অনেক কিছু আছে, আমরা আর অন্য ব্লগে আপনাদেরকে দেখামু। এখন হচ্ছে বালিগড়, আপনাদের জার্নিটা আপনাদের কেমন লাগছে ভাই? খুব সুন্দর ভাই, ভালো লাগছে? নদীটা অনেক সুন্দর। ভাইয়ার মধ্যে শুনছি নদীটা অনেক বড়। তো এখন আমিও শুনছি যে ব্রিজটা হইছে, আমিও আসা হয়নি গা। তো এখন আসলাম, আইসা দেখলাম ভালো। এখানে অনেক বাচ্চারা গোসল করতেছে, জাহাজেতে ফালাফালি করতেছে, ওই যে দেখেন, দেখছেন, ওরা আমাদের হাই দিতেছে। ঠিক আছে, তো সবাই এনজয় থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা আমরা এখান দিয়ে শেষ করছি, আবারও ভিডিওটা অন্য একটা ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গায়। আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগছে। তাহলে ভালো থাকবেন।